হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা জি জি জি, ভালো আছি ভালো আছি চাচা। ওই যে হ্যাঁ, দুবাইয়ের ওয়েদার কি চাচা এখন? খুব গরম। হ্যাঁ হ্যাঁ, না না, বাংলাদেশে গরমও আছে, আবার ওই বৃষ্টিও আছে চাচা। হ্যাঁ, ঠিক আছে চাচা। চাচা দুইটা কিনলে ফোন করছি এখন। ও চাচা, দুইটা সুখবর দিতে চাই। দুইটা সুখবর হইলো, একটা হইলো ওই যে মামুনুল হক সাহেব আছে না, 500, আরে মা, 501 নম্বর রুম, মামুনুল হক সাহেব, ওনার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে চাচা, হঠাৎ করে। হ্যাঁ না, উনি মানে এখন শব্দ দূষণ নাই। আচ্ছা, এটা কমু। আরেকটা হইলো চাচা, ওই যে আরেকটা সুখবর হইলো, ওই যে আগে যে গুম হইতো কইতো সবাই, হ্যাঁ, এখন গুমান নাই, গুম নাই। হ্যাঁ, এটা অন্যটা হয়ে গেছে চাচা। সেই জায়গা থেকে আরেকটা বন্দোবস্তে চলিয়ে আছি আমরা। হুম। চাচা, তার আগে যে হ্যাঁ, কুদ্দুস ভাই আসেনি? তুমি তাহলে চাচা একটু স্পিকারে যাও না, আমার দুইবার কইতে কারে আমি ভুলে যাই। স্পিকার, কুদ্দুস ভাইরে ডাক দাও। এ, এ, আর চাচা এবার কই দুইটা সুখবর। একটা হইল মামুনুল হক সাহেব, আমাদের 501 নম্বর রুমের বিখ্যাত সে মামুনুল হক সাহেব, হ্যাঁ, নিজ জায়গা থেকে সরে আসছে। উনি যে আগে কইতো যে ভাস্কর্য যদি বঙ্গবন্ধুর হয় গড়িয়ে দাও, জিয়াউর রহমানের মূর্তি হইল গড়িয়ে দাও, এবং নিজের বাবারাও ছাড়ে নাই চাচা, ছাড়ার কথা কয় নাই। না, উনি কইছে আমার বাবারও যদি ভাস্কর্য হয় সেটা গড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই চিৎকার করতো, ওই যে মানুষের কানে সমস্যা হইতো, মাইকে কইতো, শব্দ দূষণ হইতো। কিন্তু এখন আর উনি ওইটা কইব না। এখন উনি ওই যে ভিডিওটা পাঠাইছি তো আমি তোমারে, জুলাই স্মৃতি জাদুঘর আছে না, ওখানে আমাদের বড় আব্বার সাথে, মানে প্রধান উপদেষ্টার সাথে উনি ওই ওখানে গেছে, সবুজ চত্বরে দাঁড়াইয়া ওনারা আমাদের ইসলামী চিন্তাবিদরা সবাই মিলে, হ্যাঁ, ভাস্কর্য উপভোগ করছে। হ্যাঁ, এখন মানে কোনো হুঙ্কার নাই, এটা তো আনন্দের খবর না। কোনো চিৎকার নাই, কোনো প্রতিক্রিয়া নাই, সুন্দর মতো দাঁড়ায় কথা ভাস্কর্যগুলো দেখছে। কি এগুলো হালাল ভাস্কর্য? হ্যাঁ, হালাল হালাল হালাল। ওনারা এখন দেশব্যাপী ওইটা প্রচার করব যে হালাল ভাস্কর্য বানানো যাবে। তো এটা একটা বড় সুসংবাদ না চাচা? মানে উনি যে চিৎকার করতো, ওনারও তো কষ্ট হইতো। হ্যাঁ, ওনার কষ্ট হইতো, তারপরে মাহফিলে যারা থাকতো এদের কানের সমস্যা হইতো। হ্যাঁ, কত বড় না, কানের ডাক্তারদের কমবো অবশ্য। হ্যাঁ, কানের ডাক্তারদের চিকিৎসা বেশি দিতে হইব না। শব্দ দূষণ হইব না, ভালো। এই ভাস্কর্যগুলো এখন ওনারা ওই যে জুলাই জাদুঘরে যেগুলো দেখছে, এগুলো ভাস্কর্যও না, মূর্তিও না, না না, এগুলো হচ্ছে স্ট্যাচু, আর হালাল স্ট্যাচু। হ্যাঁ, তো হ্যাঁ, এটা একটা উত্তরণ হয়ে গেছে। আরেকটা সুখবর হইল, ওই যে গুম হইতো কইতো না, গুম গুম মানে ডিসঅ্যাপিয়ার, রাইট রাইট, হ্যাঁ চাচা, এটা হইতো না, ওইটা থেকে এখন আমরা উত্তরণ হয়ে আরেকটা নতুন জায়গায় এসছি। কমো, সেটা হচ্ছে খুন, মানে ডাইরেক্ট খুন। গুম হইলে তোমার ওইগুলার লালন পালন করতে হয়, রাখতে হয়, খাওয়াইতে হয়, খাদ্যদ্রব্যের যা দাম, হ্যাঁ, বাসন কোসন দিতে হয়, আত্মীয় স্বজন আসে দেখা করতে হয়, নানান হাঙ্গামা, পাহারা দেয়া। না, এখন সরাসরি খুন। হ্যাঁ, ওই যে যারা পাইব, মব বাহিনী আছে না, মব বাহিনী, পুলিশ, যারা যে ধরব, বিএনপি, হ্যাঁ, একদম ডাইরেক্ট কিল চাচা, খুন। সাংবাদিক পাইল সরাসরি, ব্যাস, লালন পালন, যত্ন করা, এগুলো নিয়ে জবাবদিহি করা কোনো ব্যাপার নাই। তো এটা, হ্যাঁ, এটা ভালো না? ভালো। আচ্ছা চাচা, ওই যে হ্যাঁ হ্যাঁ, একদম আমাদের এই যে এই সরকারের সময় যে এই চিন্তাটা হাইল, মানে মব বাহিনী ও বাড়িঘর ধরলো, সেটা একদম পুরো ভাঙ্গা ফেলানো। হ্যাঁ, ভাঙ্গা ফেলানো, আর হইল ডাইরেক্ট একেবারে পিটাইয়া, থেতলাইয়া, পাথর দিয়ে, যন্ত্রণা দিয়ে, দা দিয়ে, কুড়েল দিয়ে, হ্যাঁ, যেটা দিয়ে পারে একদম থেতলাইয়া মেরে ফেলা। তো স্পটে আমাদের অনেক খরচ বেঁচে গেল। মানে এরে যদি ধরে নিয়ে যায়, রাখতে হয়, গুম করতে হয়, নানান খরচ, নানান কথা চাচা, এগুলো কাহা তক সহ্য হয়? আমাদের, এবং সাকসেসফুলি চাচা, ওই যে গত 1 বছর যাবত এটা হয়েছে। হ্যাঁ, খুনের কাজটা সুন্দর হয়েছে। আর এখন তোমরা যেটা হ্যাঁ, তাহলে দুইটা বিষয়, দুইটা আনন্দের সংবাদ। হ্যাঁ, সবসময় তো চাচা আনন্দ সংবাদ আসে না, পাই না।
তো এটা মামুনুল হক সাহেবের ছবিটা দেখে দেশবাসী একদম আশ্বস্ত হয়ে গেছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে উনি হালাল ভাস্কর্য, হালাল মূর্তিও না, ভাস্কর্য না, তাহলে কি হালাল স্ট্যাচু, প্রধান উপদেষ্টা সব ইসলামী চিন্তাবিদরা সবাই দেখছে। হ্যাঁ, এখন কি কাজ হইব? এখন দরকার হলো সারা দেশে হালাল ভাস্কর্যের কথা প্রকাশ করা, প্রচার করা। হ্যাঁ, এটা করবে, এটা করবে ওনারা। কোনো না না না। আর ওই যে গুম বাদ দিয়ে খুনের বিষয়টা ওনারা দেখতে পারে, প্রচার করতে পারে, যে আপনারা ডাইরেক্ট কিল করে ফেলাবেন, খতম। ঠিক আছে, ঠিক আছে চাচা, আজকে আর বেশি কথা নাই, অন্য সুসংবাদ হইলেই তোমার আমি ফোন করুন নে। তো কুদ্দুস ভাই রে, কুদ্দুস ভাই শুনতেছে, কুদ্দুস ভাই ওই আপনিও, হ্যাঁ জি জি জি, আপনিও চাচার সাথে সবসময় থাকলে আমি চাচারা যখন ফোন করুম ওই একটু লাউড স্পিকারে দিয়া দুইজনে একসাথে শুনে ফেলাবেন। আমি ওই পরের বার কইতে গেলে অনেক কিছু আবার মিস করে ফেলাই, চাচারা একবার জানানো, আপনারা একবার জানানো, ঝামেলা। তো স্পিকারে দিলে, স্পিকার স্মার্টফোনে তো স্পিকার আছে, স্পিকার দিবেন, দুইজনে শুনে ফেলাবেন, একটু সাইডে যাইতে হইব একটু, যাতে ঠিক আছে, ঠিক আছে চাচা, তাহলে রাখি। ওকে কুদ্দুস ভাই, আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। চাচা, চাচা জি জি জি, ওকে। আচ্ছা আচ্ছা চাচিরে আমি কমু নেই, ঠিক আছে।